তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, এই সত্যায়ন আমরা শুধু দিচ্ছি না, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা যে ব্যক্তি সত্য নিয়ে আগমন করেছে এবং ন্যায় নিয়ে আগমন করেছে, ওয়া বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন, এবং যারা সত্যকে গ্রহণ করে নিল মনে প্রাণে, তারাই হলো মুত্তাকি এবং তারাই হলো ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। ইবনে আশুর রাহমাতুল্লাহি আলাইহি তিনি আয়াত থেকে তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাযী জাআ বিস-সিদক, এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা দুইটা জিনিস বুঝিয়েছেন। একটি হলো সত্য নিয়ে আগমন করেছে। কে আগমন করেছে এর ব্যাখ্যায় তিনি বলছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে সত্যটা নিয়ে আগমন করেছে সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাজিল হলো সেটা হলো কুরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। আর যারা এই সত্যকে গ্রহণ করে নিল মনে প্রাণে, ওয়া সাদ্দাকা বিহি, যারা সত্যটাকে গ্রহণ করে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘোষণা করলেন, উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই হচ্ছে মুত্তাকি, তারাই হচ্ছে ঈমানদার। এই জন্য সত্যকে গ্রহণ করতে হবে, শিক্ষা দিয়েছে কে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের সত্যের এবং ন্যায়ের আইডল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে কখনোই মিথ্যা বলে নাই। এই কথা শুধু আল্লাহই বলেন নাই, বরং তার শত্রু, তার পুরা জীবনের শত্রু, তারাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিন বলে ভূষিত করেছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাযিল হলো, ওহী আসলো, 40 বছর বয়সে যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিচ্ছিলেন। 3 বছর পর্যন্ত লুকিয়ে দাওয়াত দিলেন। 3 বছর পরে রব্বে কারীম ঘোষণা করলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওহে নবী, আর লুকিয়ে লুকিয়ে দাওয়াত দেওয়া যাবে না। এখন আপনার নিকটবর্তী যে আত্মীয় স্বজন আছেন, আপনার যে ফ্যামিলি আছেন, আপনার যে বংশধর আছে, বংশ পরম্পরায় যারা বেঁচে আছে, আপনি তাদেরকে প্রকাশ্যে আমি আল্লাহর ভয় দেখান। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ পেয়ে তিনি সাফা পাহাড়ে চলে গেলেন। সাফা পাহাড়ে উঠে হাশেমি গোত্রের নাম ধরে ধরে ডাকছেন, আব্দুল মুত্তালিবের গোত্রকে নাম ধরে ধরে ডাকছেন। আর তখনকার অবস্থা এমন ছিল, গুরুত্বপূর্ণ কোনো বিষয় যদি কেউ বোঝাতে চান, তার বংশদেরকে যদি সতর্ক করতে চান, তাহলে কোনো একটি উঁচু পর্বতে উঠে গোত্রের নাম ধরে ধরে তাদেরকে একত্রিত করত। আর মানুষগুলো বুঝতো যে এখন ডাকা হচ্ছে কোনো একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট বুঝাবে, গুরুত্বপূর্ণ কোনো একটা বিষয় বোঝাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড় থেকে যখন তিনি গোত্রের নাম ধরে ধরে ডাকছিলেন, সকল গোত্র যখন একত্রিত হলো, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার গোত্রবাসী, কুরাইশবাসীরা, আমি তোমাদেরকে যদি এই সংবাদ দেই, এই সতর্ক করি, যেই পাহাড়ের পিছনে এক গুচ্ছ দল, এক শত্রু বাহিনী, সৈন্য বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে অপেক্ষা করছে, তোমাদেরকে যে কোনো সময় আক্রমণ করবে, তোমরা কি এই কথা বিশ্বাস করবে নাকি? সকল গোত্র এক বাক্যে এক কথায় তারাই সাক্ষ্য দিল, ও মুহাম্মদ, তুমি যদি কথা বলো আমরা তোমার কথা বিশ্বাস করব, তার কারণ হলো তুমি জীবনে একটা মিথ্যা বলো না। বলেন সুবহানাল্লাহ। ঘটনা বলা উদ্দেশ্য না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
শুধু মুমিনরা সত্যায়ন করেছে বিষয়টা এমন নয়, শুধু আল্লাহ সত্যায়ন করেছে বিষয়টা এমন নয়, কাফের মুশরিক বেঈমানরা যারা বিরোধিতা করেছে সর্বদাই তারাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যের এবং আমিন বলে তারা ভূষিত করেছে। বলেন সুবহানাল্লাহ।